তোদের যে মাধ্যমিক পরীক্ষাটা হবে, আবারও বলছি যে মাধ্যমিক পরীক্ষাটা হবে, মাধ্যমিকে ঠিক এই ধরনেরই একটা ম্যাপ দিবে, বোঝা গেল? এই রকমই থাকবে। তোদের টেস্ট পরীক্ষায় কোন স্কুলে কী ধরনের ম্যাপ দিয়েছে সে বিষয়টা ভুলে যায়, বোঝা গেছে? মাধ্যমিকে এইরকম একটা ম্যাপ দিবে, ঠিক এইরকমই কতগুলো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা থাকবে, এটা নিশ্চিত। আর এটাই সেম ঠিক এই রকমই একটা ম্যাপ দিবে। তো প্রথমে কি বুঝতে হবে যে আমাদের ম্যাপগুলো করার আগে প্রথমে তোদের জেনে নিতে হবে যে কোনটা কি বা কোন দিকগুলো কি। একটা ম্যাপের আগে তো 4টা দিক হয়, তাই তো? তো ওপরের দিকটাকে কি বলে? উত্তর দিক। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে সাউথ, দক্ষিণ দিক, তাই তো? আর ডান দিকেটাকে কি বলে? ইস্ট, এটা বলে পূর্ব দিক। আর বাম দিকেটাকে কি বলে? ওয়েস্ট, ঠিক আছে? এটা পশ্চিম দিক। এই 4টা দিক তোদেরকে কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। দিক বোঝার সাথে সাথে এবার বুঝতে হবে যে আসলে আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যদি এটা ধারণা না থাকে, আমি হঠাৎ করে বললাম যে কলকাতা, এবার কলকাতাকেও চিহ্নিত করতে গিয়ে বাংলাদেশে করলো চিহ্নিত, তাহলে তো বড় ঝামেলা। যে খাতা দেখবে ও বলবে যে না, এ তো বাংলাদেশকে ভারতে বানিয়ে ফেললো, ঠিক কি না? তো বাংলাদেশ কোনটা? এই যে অংশটা দেখতে পাচ্ছিস, এই অংশটা, এইটুকু হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ আমি BAN দিয়ে রাখলাম, বাংলাদেশ, ঠিক আছে? এটা তাহলে ভারত নয়, বোঝা গেল? আবার বাংলাদেশে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু ভারতের অংশ। এই যে এটা ভারত, এটা হচ্ছে আমাদের পুরো ভারত, এটা ভারত, এটা ভারত, এইটা দিয়ে যাচ্ছে, এইটা ভারতের অংশ, এটাও ভারতের অংশ, এইটিও ভারতের অংশ, বোঝা গেল? তাহলে এইটা কি আছে? এইটা মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার, ঠিক আছে? তাহলে মায়ানমার এটা, তাহলে এখানেও কেউ চিহ্নিত করবে না, কোনো কিছু চিহ্নিত করবে না। এবার ওপরের যে পুরো অংশটা দেখতে পাচ্ছি ফাঁকা, এটা চীন, এটা চীন, চায়না, তাই তো? তারপরেও এখানে দেখ একটা বাউন্ডারি করে ছোট্ট করে একটা জায়গা চিহ্নিত করা আছে, এটা ভুটান, এটা ভুটান, BS দিয়ে রাখলাম সংক্ষেপে, ঠিক আছে? এটা ভুটান, আর এটা নেপাল। তাহলে এইগুলো তো চিহ্নিত করলে ভুল হবে, কারণ আমরা তোদের ম্যাপ কি চিহ্নিত করে দিবে? ভারতের ম্যাপ, তাই তো? তোদের বলবে না যে নেপালের ম্যাপ চিহ্নিত করো, নাকি? ভারতের। আর এইটা পাকিস্তান, এটা পাকিস্তান, আর এইটা শ্রীলঙ্কা। তো এই কটা প্রতিবেশী দেশ সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে, ঠিক আছে? এটা শ্রীলঙ্কা। আচ্ছা, এবার ম্যাপের তো 4টা দিক বললাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবার যখন বলো দক্ষিণ ভারত কোনটা, ঠিক এই মাঝখান দিয়ে গেছে কোন রেখা? মান কত? 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এইটা দেখ, এই যে অক্ষরেখা আছে এর মান 12 ডিগ্রি, এর মান কত? এই যে 12 লেখা আছে, 12 লেখা আছে, 12-র পরে এরপর লেখা আছে কত? 20। তার মানে এই অক্ষরেখা থেকে এই অক্ষরেখার ব্যবধান কত? 8 ডিগ্রি। তাহলে এটা 20-র সঙ্গে যদি আবার 8 যোগ করলে কত হবে? 28। তাহলে এটা 28 ডিগ্রি, আর এটা কত আছে? 28 34 ডিগ্রি। একই রকমভাবে এটা 72 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আবার 8 ডিগ্রি যোগ করে 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আবার 8 ডিগ্রি যোগ করে 88 আর 96 ডিগ্রি, ঠিক আছে? এবার এই যে 23.5 ডিগ্রির নিচেরটাকে আমরা দক্ষিণ ভারত বলবো, ওপরটা কি বলবো? উত্তর ভারত। কিন্তু তোদের ম্যাপ করার জন্য বিষয়টাকে এইভাবে মাথায় রাখতে হবে, এই মাঝেরটা হলো মধ্য ভারত, মাঝেরটা হলো মধ্য ভারত, আর ঠিক এই যে এই অংশটুকু হলো পূর্ব ভারত, এই অংশটুকু হলো পূর্ব ভারত, ঠিক আছে? এই অংশটুকু। আর যদি বলা হয় দক্ষিণ ভারত, তাহলে যে এই অংশটুকু দেখছিস, এই অংশটা হলো দক্ষিণ ভারত, আর পশ্চিম ভারত এইখান থেকে এইটুকু হচ্ছে পশ্চিম ভারত, মানে এই যে অংশটুকু এইগুলো হচ্ছে পশ্চিম ভারত। আর উত্তর ভারত কি? তাহলে এই যে অংশটা আছে এইখান থেকে এই পুরোপুরের অংশটা হচ্ছে উত্তর ভারত। আরেকটা অংশ সেটা হচ্ছে এই যে অংশ, এখানে ভারতের 7টা রাজ্য আছে, এই পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গের এখানে এই পর্যন্ত আছে, এই পশ্চিমবঙ্গ বাদে এখান থেকে 7টা রাজ্য আছে। এই 7টা রাজ্যকে একসঙ্গে কি বলা হয়? 7 সিস্টার্স। এইটিকে বলা হয় উত্তর পূর্বের রাজ্য, এটাই কি বলা হয় থাকে? উত্তর পূর্বের রাজ্য। ম্যাপ করতে গেলে এই বেসিক জিনিসগুলো সকলকেই জেনে রাখতে হবে, বোঝা গেল? আচ্ছা,
এবার ম্যাপে আসি, তাহলে কোনটা পূর্ব ভারত, কোনটা উত্তর ভারত, কোনটা পশ্চিম ভারত, কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর পূর্ব ভারত, এই বিষয়টা তো ক্লিয়ার রাখতে হবে। হঠাৎ করে বললো যে উত্তর পূর্ব ভারতের একটি মালভূমির নাম চিহ্নিত করো, বা একটি মালভূমি অঞ্চল চিহ্নিত করো। এবার উত্তর পূর্ব ভারতের তোরা দেখি এইখানে ছোটনাগপুর কেউ মালভূমি চিহ্নিত করছে, কেউ দাক্ষিণে তো মালভূমি চিহ্নিত করছে, তাহলে তো ভুল হয়ে যাবে। তাহলে উত্তর পূর্ব মানে কি, তখন এই জায়গাতে চিহ্নিত করতে হবে। এখানে তো মেঘালয় মালভূমি আছে নাকি, এর কোন মালভূমি আছে? কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টগুলো? আচ্ছা, তো এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে।